মনে রাখবেন, আব্বাস সিদ্দিকীর রাজনীতির পাওয়ার নিয়ে লড়াই করে না। আরে জুম্মাই নওশাদ তো 5 বছরে মেলে হলো, 14 করে আসছি। নওশাদ যখন খেলাধুলা করে কেউ চিনত না। চুচুড়ার মসজিদে এই মমতা সরকার তালা মেরে দিয়েছিল, সেই তালা খুলতে গিয়েছিলাম আমি। সেই তালা খুলতে গিয়ে পুলিশ দিয়ে আমাকে চমকানো হয়েছিল। ওখানে মাইক ধরে বলেছিলাম, হয় মসজিদ খুলবো, নামাজ পড়বো, না হয় লাশ যাবে এখান থেকে। আর আজকে তুমি যদি বলো আমাকে মারবে পিটবে, আজকে আমার লোক 15-20 হাজার আছে, কালকে বাংলায় প্রত্যেকটা মরে নেবো আমি। কেন? সংবিধান আমার অধিকার দিয়েছে। সেই মসজিদ খুলেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুলিয়েছে। নামাজ পড়েছি, আজও সেখানে নামাজ হচ্ছে। সেদিন থেকে লড়াই করছি আমি। তখন নওশাদকে কেউ চিনত না, কিন্তু রাজনীতি করার জন্য নওশাদকে বুঝালাম। কেন? আমি ভাবলাম লুহা না হলে তো লুহা কাটা যায় না, একটা দরকার, ঠিক না? কতদিন পরের বাপকে বাপ বলবো, একটা নিজেদের দরকার। তারপরে আরো চিন্তা ভাবনা করলাম কবে থেকে, যখন এসআইআর এর নামে রাজ্য সরকার আন্দোলন করছিল। আমি বললাম, আপনি কোটি কোটি টাকা রাস্তায় খরচ করে আন্দোলন না করে আপনি সুপ্রিম কোর্টে কেস করেন না বাংলার মানুষের হয়ে। ও বাবা, ওই দিন দেখি আমার বাড়িতে প্রায় 2500-এর কাছাকাছি পুলিশ পাঠিয়েছে। আমি তখন দেখলাম যে না, শুধু হুজুরে তো কাজ হবে না, একটা রাজ পাওয়ার দরকার হচ্ছে না। শুনছেন তো? নওশাদ দেখছি তো ফিরে আছে, ওকে বুঝিয়ে বাজিয়ে রাজি করেছে। হারা, তুই কি রাজনীতি করবি? নওশাদ তো শুনি অবাক হয়েছে, রাজনীতি কি কথা, আমার বাড়িতে তো কেউ এরকম করেনি। কিন্তু করা কি ইসলামে হারাম? জোরে বলেন। হ্যাঁ, শোনো, আমি ওকে বুঝালাম, হযরত আবু বকর সিদ্দিক অর্ধেক পৃথিবী চালিয়েছে, উমর ফারুক অর্ধেক পৃথিবী চালিয়েছে, তারা রাজনীতি করেছে। হয়তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলার বুকে অন্য একটা মিশন নিয়ে এসেছিলেন, সংস্কার, কুফরি, শিরক, বেদাত ধরে গেছিল। তোর পাশে আমি আছি, তুই রাজি কি বল? কিছুতেই রাজি হয়নি। আমি ওকে বারবার বুঝিয়ে 2-5 দিনের মধ্যে রাজি হয়ে গেল। 17 ডিসেম্বর পুলিশ পাঠিয়েছিল, আর নিজের দল খুলে ব্যানার হাতে তুলে দিলাম। 2021-এ ওকে কেউ চিনত না, ওই জন্য ডাইরেক্ট ওর হয়ে রাস্তায় নেবে, ব্রিগেড সহ সব জায়গায় প্রচার করেছি। 13টার উপরে জায়গায় জিতেছিলাম। ক জায়গায়? এই বিশ্বাস যদি করো, কথা মেনে নাও, তর্কে বহুদূর। এক জায়গায় এক একটা এসপির দায়িত্ব থাকে, এইগুলো সব দিতে হবে। তাদের মধ্যে অনেকে স্বীকার ছিলেন, কিছু করার নেই, আমার হাতে ছিল, বার করে দিতে হয়েছে। সব জায়গায় গণনা কেন্দ্র থেকে ফেল, কিন্তু প্রথমবারই নওশাদ গণনা কেন্দ্র থেকেও ছিনিয়ে এনেছে। আজ অনেকে বলছে, খেতে যদি নাও পারি খামারে ভুলিয়ে নেবো। 5 বছরের নওশাদ আসছে, নওশাদ নেই, ঘাড় ধরে তোর মাথায় হ্যাট করে দেবে। কথা মাথায় ঢুকছে?